পৌষের আগেই শৈত্যপ্রবাহের হিমেল ঠান্ডায় আলুর ক্ষেত রোগাক্রান্ত হওয়ার আশঙ্কায় চাষিরা বেশ চিন্তিত। তারপরেও নিবিড় পরিচর্যায় মাটির বুক চেরে চাষির বুক ভরার স্বপ্ন নিয়েই তরতর করে বেড়ে উঠছে আলুর ক্ষেত। সবুজ চাদরে ঢেকে যাচ্ছে মাঠ প্রান্তর। আলুর ক্ষেত রক্ষায় কৃষি কর্মকর্তাদের পরামর্শে ক্ষেতে প্রয়োগ করছে নানান রকমের বালাইনাশক ঔষধ। কৃষি কর্মকর্তারাও বসে নেই, ছুটে চলছে মাঠে প্রান্তরে। আলু চাষি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য আলু চাষিরা বলেন, আপনার নাম কি? জাহিদুল ইসলাম। ওষুধ দিচ্ছি। এটা কিসের ওষুধ? এটা পচারি পচা, মনে করে পোকা মানে তৈয়ার আনবেন না। এটা কি কারণে দিচ্ছেন এখন? মানে এই যে আবহাওয়া খারাপ, এই কারণে মনে দিছি, মানে তাই ফসলটা ভালো হবে। কেমন হবে এখন মনে করে কেবল গাছছি তো, এখন গাছ তো ছোটো, তারপরেও এখন আশা করি যে ফলন তো ভালো হবে। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এবার 7 একর জমিতে আলু চাষ করেছি। আলু খুব ভালো হয়েছে। ওয়েদার বিপক্ষে যাওয়ার ফলে কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে আলুর ওষুধ নিয়মিতভাবে দিয়ে যাচ্ছি। ওয়েদার যদি আলুর অনুকূলে থাকে তাহলে এবারে বাম্পার ফলন হবে বলে আশা করছি আর কি। শীতের প্রকোপ কাটিয়ে আশানুরূপ ফসল পাবে এই প্রত্যাশায় বুক বেঁধে প্রহর গুনছে আলু চাষিরা। এস.এ. প্রিন্স, নিউজ ডেস্ক, জেডএস টেলিভিশন।